আজকে আমরা প্রথমবারের মতো আইসিটি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আইসিটির উপরে দুটো ক্লাস নিব। তো প্রথম ক্লাসে আমরা নাম্বার সিস্টেমস এই সম্পর্কে জানবো। কত ধরনের বেস আমরা ইউজ করি, ধরা যাক ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি সেটা জানবো, এবং এক বেস থেকে আমরা আরেক বেসে কনভার্ট করতে শিখবো। তো এই জিনিসগুলো নিয়ে আজকের আমাদের প্রথম ক্লাসটা। তো তোমরা এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে ফেলো, যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের সাথে এই ক্লাসগুলো দেখতে পারে, এবং এরপরে তোমরা চাইলে এগুলো নিয়ে আলোচনা করতে পারবে নিজেদের মধ্যে। তাহলে তোমাদের জানাটা আরো গভীর হবে। তো আমরা আর দেরি না করে আমাদের আইসিটি ক্লাসটা শুরু করে দিচ্ছি। শুরুতেই হচ্ছে আমরা নাম্বার সিস্টেমস নিয়ে আলোচনা করব। তো আমরা নরমালি যে নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করে থাকি সেগুলোর নাম আমি একে একে লিখছি। ডেসিমাল, তারপর আমরা ইউজ করে থাকি বাইনারি, এছাড়া আমাদের দরকার হয় অক্টাল, এবং আরো দরকার হয় হেক্সাডেসিমাল। আমরা এই নাম্বার সিস্টেমগুলো নরমালি ব্যবহার করে থাকি। তো তার মধ্যে সবচেয়ে প্রচলিত, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডেসিমাল বা 10 ভিত্তিক যে নাম্বার সিস্টেম, যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমালটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। এটা 10 ভিত্তিক বা ডেসিমাল কেন? কারণ এখানে আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা। তো তোমরা এক কাজ করতে পারো, তোমরা যে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তোমরা এখানে কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারো যে ডেসিমালে আমরা 0 থেকে এত পর্যন্ত ব্যবহার করি, আমরা বাইনারিতে এত এত ব্যবহার করি, অক্টালে এত এত ব্যবহার করি, হেক্সাডেসিমালে এত এত ব্যবহার করি। তো তোমরা কমেন্টে লিখে জানাতে থাকো, তার সাথে সাথে আমিও লিখতে থাকি। দেখো, আমরা ডেসিমালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই কয়টা ব্যবহার করে থাকি। তো দেখো, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট কয়টা হয়? 10টা হয়। এই জন্য হচ্ছে 10 ভিত্তিক বা ডেসিমাল। তো এরপর বাইনারিতে আমরা কি করি? বাইনারিতে হচ্ছে আমরা শুধু 0 আর 1 এই দুইটা ইউজ করি, এই জন্য বাইনারি। তো দেখো, আমরা ইউজ করি শুধু 0 আর 1 এই দুইটা। তো এই দুইটা মিলে বাইনারি হয়। তাহলে আমরা এই দুইটা ইউজ করে সমস্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করব বা সমস্ত পরিমাণকে রিপ্রেজেন্ট করব দুইটা দিয়ে। এটা হচ্ছে বাইনারি। তো এরপর অক্টালে কি হবে? বুঝতেই পারছো, অক্টালে হবে 8টা। তাহলে অক্টালে যদি 8টা হয় তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত যাবে। এবং শেষে হেক্সাডেসিমালে আমাদের যাবে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এসে আমরা একটু থামি, কারণ 9 পর্যন্ত আমাদের হচ্ছে 10টা হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করে অভ্যস্ত, তো এরপরে আমাদের হচ্ছে আর সংখ্যা নেই। তো আমরা 16টা, হেক্সাডেসিমালে হচ্ছে 16টা থাকবে। তো 16টা বোঝানোর জন্য কি করব? এরপর 11 এর জায়গায় হবে হচ্ছে আমাদের এই যে 10টা পর্যন্ত 0 থেকে 9। তাহলে 10 এর জায়গায় কত হবে? 10 এর জায়গায় আমরা ইউজ করব a। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে সংখ্যা ইউজ করব এখন থেকে। সংখ্যার জায়গায় আমরা হচ্ছে এখন অক্ষর ইউজ করব। তো দেখো, আমরা এখন a ইউজ করলাম। তো এরপর আমরা কি ইউজ করতে পারি? এরপর আমরা ইউজ করতে পারি হচ্ছে b। তারপর কি কোথায় চলে যাবে? এটা হচ্ছে 10, এটা 11। বি এর পর কি চলে যাবে? সি। সি এর পর কি আসবে? ডি, তারপর ই, এবং ফাইনালি এফ আসবে। তাহলে ফাইনালি আসবে এফ। তো আমরা লিখে ফেললাম যে আমরা কোন কোন সংখ্যা পদ্ধতিতে কি কি ব্যবহার করছি। তো আমরা এই ক্লাসে এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে সম্পর্ক এবং কনভার্সন নিয়ে কথা বলবো। সো এক্ষুনি এই ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো, তাহলে সবাই মিলে এই ক্লাসটি উপভোগ করতে পারবে। এবং কমেন্টে তোমরা জানাও যে এই জিনিসগুলো নিয়ে তোমাদের মনে কি কি প্রশ্ন। তাহলে দেখো, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম কমেন্টে লিখতে যে কি কি সংখ্যা পদ্ধতি এবং সেখানে আমরা কি কি ব্যবহার করি। তাহলে দেখো, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতে শুরু করেছো, এবং আমি দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমালে 0 to 9, তারপর এ বি সি ডি ই এফ এরকম অনেকে লিখেছো। আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, রনি, চিরঞ্জীব, সামিনা, তোমরা সবাই এই জিনিসগুলো লিখতে পেরেছো। সো তোমরা এই জিনিসগুলো মোটামুটি জানো। তো দেখো, আমরা আজকে এগুলো নিয়ে অনেক মজার একটা ক্লাস নিতে চাচ্ছি। দেখো, তাহলে আমি আবার একটু রিক্যাপ করি জিনিসটা। আমাদের ডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা হয়। বাইনারিতে হচ্ছে 0 আর 1 মিলে জাস্ট 2টা হয়। অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা হয়। এবং শেষে হেক্সাডেসিমালে 0 থেকে 9 এখানে 10টা। এ হচ্ছে আমাদের আসলে কত হয়? আমাদের 10 এর জায়গায়, বি হচ্ছে 11 এর জায়গায়, সি হচ্ছে 12 এর জায়গায়, ডি হচ্ছে 13 এর জায়গায়, ই হচ্ছে 14 এর জায়গায়, এবং এফ হচ্ছে 15 এর জায়গায়। তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট আসলে 16টা হয়। তো
তো আমরা এইভাবে লিখবো না, কারণ এটা হচ্ছে বাইনারিতে আমরা যেভাবে 10 11 12 13 লিখি সেভাবে। তো আমরা হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ পর্যন্ত লিখবো, তার মানে এরকম করে আসবে। তাহলে এই হচ্ছে নাম্বার সিস্টেমে আমরা কি কি সংখ্যাগুলো ব্যবহার করি, এই জিনিসগুলো কি কি ডিজিটগুলো ইউজ করি, এই জিনিসগুলো। তো আমরা এখন আস্তে আস্তে একটা থেকে আরেকটায় যাওয়া শুরু করব। তো প্রথমে ধরো আমরা বাইনারি নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই। তাহলে এই বাইনারি সিস্টেমটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা শুরুতে একটু দেখব। তাহলে দেখো আমি এগুলো একটু মুছে দিচ্ছি, আমরা এখন বাইনারি নিয়ে কথা বলবো। আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে বাইনারি। তাহলে এই বাইনারি জিনিসটা বা বাইনারি সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখো। তার আগে এর ভূমিকাটা একটু বলি, যেটা আমাদের কেন দরকার। তো আমরা যখন কম্পিউটারে হিসাব নিকাশ করি তখন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কম্পিউটার অসংখ্য জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। কিন্তু কম্পিউটার কিন্তু আমাদের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ করে না। কম্পিউটার আসলে শুধু একটা কাজই করতে পারে, সে হচ্ছে শুধু যোগ করতে পারে। তাহলে ও বিয়োগ করে কিভাবে? সে হচ্ছে একটা জিনিসের নেগেটিভ যে নাম্বারটা অর্থাৎ কমপ্লিমেন্ট, ওই টুস কমপ্লিমেন্টকে যোগ করে, তাহলে বিয়োগ হয়ে গেল। গুণ করে কিভাবে? একই জিনিস বারবার যোগ করতে থাকে। ধরা যাক আমি এভাবে লিখলাম 2 গুণ 2, তার মানে কি? দুইটা 2 যোগ করা, তাহলে সে এইভাবে একটা 2 তার সাথে আরেকটা 2 এইভাবে যোগ করে ফেলবে। সে এইভাবে আসলে গুণ করে। ভাগ করে কিভাবে? একই জিনিস বারবার বিয়োগ করতে থাকে, এইভাবে সে ভাগ করে। তার মানে বিয়োগ করে আবার কিভাবে? উল্টা জিনিস যোগ করে, এইভাবে। তার মানে কম্পিউটার আসলে একটা কাজই বারবার করে, যোগ করতে থাকে, এবং সেটা যত সিম্পলি তার কাছে উপস্থাপন করা যায় সে তত তাড়াতাড়ি জিনিসটা করতে পারে। তো কম্পিউটার হচ্ছে খালি দুইটা সিগন্যাল বুঝে, যে সিগন্যাল কি আছে নাকি নেই। আছে মানে হচ্ছে সে 1 বুঝে, আর নেই মানে হচ্ছে 0 বুঝে। এই 1 আর 0 দিয়ে সে সমস্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করে এবং সমস্ত ক্যালকুলেশন গুলো করে। তো আসো আমরা বাইনারির একটা উদাহরণ দেখি, যে বাইনারি জিনিসটা কিভাবে কাজ করে বা একটা বাইনারি নাম্বার কিভাবে লিখতে হয়। একটা গল্প দিয়ে শুরু করা যাক। ধরা যাক একজন কৃষকের 5টা গরু। তো কৃষক তার গরুগুলো গুনে রাখতে চায় এবং হিসাব রাখতে চায় যে তার গরু কতগুলো। তো ধরো একজন কৃষকের হচ্ছে 5টা গরু। কয়টা? 5টা। তাহলে 1 2 3 4 5। এই 5টা গরুর সে হিসাব রাখতে চায়। তাহলে সে করলো কি? সে হচ্ছে কতগুলো কৌটা নিল। কতগুলো কৌটা নিল? সে একটা গরু যখন গুনবে, তার যখন একটা গরু, তখন সেই কৌটার মধ্যে একটা ধরো কিছু একটা রাখবে। ধরা যাক একটা পাথর রাখবে এই কৌটার মধ্যে। তাহলে ধরো 5টা গরু, তো আমরা একে একে করে আসি। আমাদের 5টা গরু, 1 2 3 4 5, 5টা গরু। তাহলে প্রথম গরুটা আমি গুনলাম, তাহলে আমি প্রথম ঘরে রাখলাম হচ্ছে একটা পাথর। তাহলে এই ঘরে এখন কয়টা পাথর? একটা পাথর। কিন্তু একটা কৌটায় একটাই পাথর ধরে, একটার বেশি পাথর ধরে না। একটা কৌটায় জাস্ট এই একটা পাথর ধরে, এর বেশি পাথর ধরে না। আমি যদি আরেকটা পাথর আনতে চাই, এটাকে সরাতে হবে। তাহলে দেখো এখন কৌটায় একটা পাথর, তাহলে সংখ্যাটা কত বাইনারিতে? 1। এবার দ্বিতীয় গরুটা আসলো, আমি এটাকে গুনতে চাই। তাহলে আরো একটা পাথর আমি আনবো, কিন্তু আরেকটা পাথর আনার জন্য তো জায়গা নেই এখানে। তাহলে এই পাথরটাকে আমার পাশের কৌটায় সরাতে হবে। তাহলে আমি পাথরটাকে পাশের কৌটায় সরিয়ে দিলাম। তাহলে এই কৌটায় এখন একটা পাথর, কিন্তু এই কৌটায় কয়টা পাথর? এই কৌটায় 0টা পাথর। তার মানে এই কৌটায় হচ্ছে 0টা পাথর। তাহলে দেখো তো কয়টা গরু আসলো আমাদের? 2টা, তাই না? আমাদের গরু আসলো 2টা। একটু আগে একটা গরু যখন ছিল তখন এখানে শুধু 1 ছিল। তাহলে ডেসিমালের 1 মানে বাইনারির, ডেসিমালের 1 মানে বাইনারির 1। কিন্তু এখন কয়টা গরু? 2টা। তাহলে 2টা গরু হলে ডেসিমালে দেখো তো বাইনারিতে কত আসে? 1 0। বাইনারিতে আসে 1 0। তার মানে এটা হচ্ছে বাইনারির 2। ডেসিমালে যেটা 2 সেটা বাইনারিতে কি হয়ে যাচ্ছে? 1 0। তাহলে এবার বলো তো আরেকটা গরু যদি আসে, সেটাকে আমরা কই রাখবো? সেটা কি আমরা শুরুতে রাখতে পারি? হ্যাঁ, শুরুতে রাখতে পারি। এটাকে আমরা শুরুতে রাখতে পারি। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে কয়টা গরু গেল? 3টা। তাহলে 3টা গরু গেলে আমরা বাইনারিতে কত পাচ্ছি? 1 1। তাহলে ডেসিমালে যেটা 3, বাইনারিতে সেটা 1 1। এবার আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও যে এরপর যদি আরেকটা গরু আসে, তার মানে চতুর্থ গরুটা যদি আসে, তাহলে বাইনারিতে কত হবে? চতুর্থ গরু আসলে এখানে একটা রাখা যাবে না, জায়গা নেই, সরাতে হবে। সেখানেও জায়গা নেই, সরাতে হবে। তো আমরা দেখতে চাচ্ছি যে তোমরা পারো কিনা, যে এই যে আরেকটা গরু যদি আসে চতুর্থ গরুটা, তাহলে বাইনারিতে কত হবে? চতুর্থ গরুটা আসলে বাইনারিতে কত হবে এই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে 3টা পর্যন্ত যে 1 1, সেটা তোমরা অনেকেই কমেন্ট করে লিখে জানিয়েছো। এরপর চতুর্থ গরুটা আসলে কত হবে? আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো।
উচ্ছ্বাস অ্যান্সার দিয়েছো, শিহাব, ইস্তিয়াক, তোমরা সবাই অ্যান্সারটা দিতে পেরেছো। দেখো চতুর্থ গরুটা যখন আসবে তখন এখানে আমি পাথর রাখতে পারবো না, এটাকে সরাতে হবে। এখানেও পাথর রাখতে পারবো না, সরাতে হবে। তাহলে কই যাবে? পাথরটা এইখানে চলে যাবে, পাথরটা এইখানে চলে যাবে। তাহলে চতুর্থ গরুটা থাকলে এইখানে একটা 1, এই দুইটা হবে আমাদের 0। তার মানে 4 মানে আমি পাবো 1 0 0। তাহলে ডেসিমালে যেটা 4, বাইনারিতে সেটা 1 0 0। ডেসিমালে যেটা 4, বাইনারিতে 1 0 0। আমি অলরেডি দেখতে পাচ্ছি নাইম হাসান, আবু নাইম, আল আমিন, তানহা, শিহাব রহমান, তোমরা সবাই এই 100 অ্যান্সারটা দিতে পারছো। এবং অনেকে আবার লিখেছো 4 মানে 110। না, 4 মানে 110 না, 4 মানে 1 0 0। তাহলে এবার বলো লাস্ট গরুটা, পঞ্চম গরুটা যদি আসে সেটাকে আমি এখানে রাখতে পারবো? হ্যাঁ, পঞ্চম গরুটা আমি এখানে রাখতে পারবো। তাহলে পঞ্চম গরুটা যদি আমি এখানে রাখি তাহলে এখানে একটা পাথর আসবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1। তাহলে আমরা এখানে 5 পর্যন্ত পেয়ে যাচ্ছি 1 0 1। তাহলে আমাদের 5 পর্যন্ত 1 0 1 আসলো। তো দেখলে তো আমরা কিভাবে গরু গুনতে গুনতে সুন্দর করে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তো এই ভিডিওটা তোমরা এক্ষুনি শেয়ার করে ফেলো যাতে বাকিরাও তোমাদের সাথে এই মজার জিনিসগুলো দেখতে পায়। দেখো আমরা একটা পদ্ধতিতে ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম কিভাবে, জাস্ট আছে নেই পাথর এরকম দিয়ে। তো এই জিনিসটা যদি আমরা অনেক বড় একটা সংখ্যার জন্য করতে যাই তখন আমরা কিভাবে করব। তো আমরা এখন মেথডিক্যালি শিখবো যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হয়। তাহলে দেখো আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শিখবো। তার আগে একটু দেখো, খেয়াল করে দেখো, মনে রাখো কি হয়। ডেসিমালে 1 মানে 1 বাইনারিতে, ডেসিমালে 2 মানে বাইনারিতে 1 0, তারপর 1 1, তারপর 1 0 0, 1 0 1 এরকম ভাবে বাড়তে থাকে। এবং দেখো এখানে 1 আর 0 ছাড়া কিন্তু কিছু নেই। তাহলে আমরা এবার ডেসিমাল থেকে বাইনারি একটা কনভার্সনে যাচ্ছি। এবং কনভার্সন প্রসেসটা ভালো করে খেয়াল করো, কারণ আমি এটা করিয়ে দিয়েই তোমাদেরকে একটা করতে দিব। আমি জাস্ট একটা করে দিব, তারপর তোমাদেরকে একটা করতে দিব, দেখি তোমরা পারো কিনা। তাহলে দেখো আমি শুরু করছি। ধরো আমরা চাই যে আমরা 17 এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে পরিণত করব। তো আমরা 17 এই জিনিসটাকে আমরা বাইনারিতে পরিণত করব। দেখো তো আমরা এখন এক কাজ করি। দেখো আমরা ডেসিমাল যে এটা বোঝানোর জন্য এভাবে চাইলে ডিইসি লিখতে পারি, এটা দিয়ে বোঝায় এটা ডেসিমাল। আর আমরা হচ্ছে বাইনারি যখন লিখবো সেটা যে বাইনারি সেটা বোঝানোর জন্য বিআইএন এভাবে লিখতে পারি, তাহলে বোঝা যাবে যেটা বাইনারি। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব কিভাবে, দেখো আমরা প্রথমে ডেসিমাল সংখ্যাটাকে লিখবো। এই যে 17 এটা আমাদের ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা লিখলাম। তো বাইনারি থেকে 2 2 করে যাচ্ছে, তো এই জন্য আমরা এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। খুব ভালো করে খেয়াল করো, এই ছিল আমাদের ডেসিমাল সংখ্যাটা, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। কিন্তু আমরা তো জানি যে 17 একটা বিজোড় সংখ্যা, তাই না, অড নাম্বার। তাহলে অড নাম্বার যদি হয় তাহলে এটা কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না, তাই না। যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে, ধরো যদি 16 হতো তাহলে নিঃশেষে বিভাজ্য হতো 8, তাই না, ফলাফল। কিন্তু এখন 17 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে 8, কিন্তু ভাগফল আসবে 8, কিন্তু ভাগশেষ 1 থেকে যাবে। তাহলে ভাগশেষ যেহেতু 1 থেকে যাচ্ছে তাহলে এই যে এটা আমরা সাইডে রেখে দিলাম। তাহলে বাকি থাকলো 8। এবার আমরা এক কাজ করি, এই 8 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করি। 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, এবং কোনো ভাগশেষ থাকে না, শূন্য ভাগশেষ থাকে, তাই না, নিঃশেষে বিভাজ্য। আমরা আবার 4 কে চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি। এভাবে আমরা 2 দিয়ে ভাগ করে যাব। 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 এবং ভাগফল আসে 2। তাহলে দেখো ভাগশেষ যে 2 আসলো, তাহলে আমরা ভাগফল যে 2 আসলো, এটাকে আমরা চাইলে আবার 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ আসবে 0 এবং এখানে ভাগফল আসবে 1। লাস্টে এই 1 কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ আসবে 1 এবং ভাগফল 0। এই জিনিসটা আমার দরকার ছিল, যতক্ষণ না ভাগফল 0 হয়। তাহলে দেখো আমি শুরু থেকে আবার বলে যাচ্ছি, আমি 2 দিয়ে ভাগ করতে থাকবো, তাহলে বারবার 2 দিয়ে ভাগ করতে থাকলে কি হবে, ভাগশেষ যা হবে আমি সাইডে লিখে রাখবো আর ভাগফলগুলো নিচে নিচে লিখবো। তাহলে দেখো আমি আবার লিখি, 2 দিয়ে 17 কে ভাগ করলে 8 আসে এবং ভাগশেষ হয় 1। আবার 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 4, ভাগশেষ হয় 0।
আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করলে এরকম করে আমরা যেতে থাকবো। শেষে সে একটা 1 থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 1। তাহলে এই হচ্ছে আমাদের ভাগ করা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে লিখে ফেলবো। তাহলে দেখো, এই যে লিখলাম এর মধ্যে এইটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে এটা সবচেয়ে বামে থাকবে। আর উপরে যেটা সেটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা সবচেয়ে ডানে থাকবে। তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা হবে 10001। তাহলে এইটা হচ্ছে 17 কে বাইনারিতে কনভার্ট করলে যা হয় তা। তাহলে দেখো 17 ডেসিমাল ইকুয়ালস বাইনারিতে 10001। তাহলে আমরা একটা ডেসিমাল সংখ্যাকে সাফল্যের সাথে বাইনারি সংখ্যায় পরিণত করে ফেললাম। তাহলে প্রসেসটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমাদেরকে আমি একটা করতে দিব, তোমরা এটা করে আমাদেরকে কমেন্টে জানাবে যে কত আসলো বাইনারিতে। তাহলে একটু খেয়াল করো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। আমি তোমাদেরকে দিয়ে দিলাম ডেসিমালে 11, ডেসিমাল 11 ইকুয়ালস বাইনারিতে কত হবে। তোমরা এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে দেখাও। তোমরা ডেসিমাল 11 কে বাইনারিতে কনভার্ট করে দেখাও। তো তোমরা কনভার্ট করতে করতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব এবং আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো, আমি কমেন্টে দেখতে চাচ্ছি তোমরা কে কে এই জিনিসটা করতে পারো। দেখো, তাহলে আমরা এই জিনিসটা করা শুরু করি, সাথে সাথে তোমরাও চাইলে করতে পারো। দেখো, তাহলে শুরু করতে হবে আমাকে ডেসিমাল সংখ্যাটা দিয়ে। তারপর প্রথমে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয়, দেখো 2 দিয়ে ভাগ করলে এই জিনিসটা চলে আসবে। দেখো 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ থাকে 1, ভাগফল হয় কত 5। তাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগশেষ থাকবে 1, ভাগফল হবে 2। তারপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ থাকবে না 0, ভাগফল হবে 1। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, এবার ভাগশেষ থেকে যাবে 1 এবং ভাগফল হবে 0। যখনই 0 ভাগফলে পৌঁছে যাবে আমরা বুঝবো যে আমাদের কাজ শেষ। 0 ভাগফলে পৌঁছে যাওয়া মানে আমাদের কাজ শেষ। তাহলে এখন এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। সবচেয়ে বামে থাকবে, সবচেয়ে ডানে থাকবে। তাহলে সংখ্যাটা হবে 1011। তাহলে এই হচ্ছে আমাদের 11। তাহলে দেখো, আমি দেখতে চাচ্ছি কমেন্টে কে কে লিখতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি কামরুজ্জামান পলাশ, ওমর ফারুক, সুলতান সুলাইমান, রাহুল, সুমন হোসেন, ইকবাল রনি, তোমরা আরো অনেকে লিখতে পেরেছো 1011 বাইনারি। মোহাম্মদ নাইম হাসান, সাদিয়া জাহান, তোমরা সবাই লিখতে পেরেছো 1011। তাহলে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তাহলে তোমরাও আমাদের সাথে সাথে একটা ডেসিমাল নাম্বারকে অত্যন্ত সাফল্যের সাথে বাইনারি নাম্বারে কনভার্ট করে ফেললে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে উল্টা ঘটনা। আমরা দেখতে চাই বাইনারি থেকে আবার ঠিক ঠিক ওই ডেসিমাল নাম্বারটায় চলে যাওয়া যায় কিনা। আমরা এখন বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে আবার যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা জিনিসটা উল্টা দিক থেকে করার চেষ্টা করব। আমরা আবার জিনিসটা উল্টা দিক থেকে করার চেষ্টা করব। দেখো, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পেরেছি। এখন আমরা বাইনারি থেকে আবার ডেসিমালে কনভার্ট করব। একটু মনে করিয়ে দেই, আমরা এর আগে কৃষকের 5টা গরু গুণে বের করেছিলাম বাইনারিতে কত হয়, তাই না? তো 5টা গরু গুণে আমরা এরকম দেখেছিলাম যে বাইনারিতে কি রকম হয়, সেটা আমরা এবার আমাদের পদ্ধতিতে করি। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, ভাগফল 2। আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ভাগফল 1। আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, ভাগফল 0। তাহলে এটা ছিল 101, এরকম 101 এই জিনিসটা ছিল বাইনারিতে, তাই না? তাহলে দেখো, উল্টা কাজটা যদি আমরা করতে চাই, আমরা বারবার 2 দিয়ে ভাগ করছিলাম, ভাগ করে করে এটা আসলো। এবার আমরা উল্টা দিক থেকে আবার কি করতে করতে যাব, 2 দিয়ে গুণ করতে করতে যাব। দেখো, প্রথমে যে 5 ছিল, এই যে 5, এই ব্যাপারটা সবচেয়ে খেয়াল করো, সবচেয়ে ভালো করে খেয়াল করো। প্রথমে যে 5 ছিল, এই 5 কে কি এখনো একবারও 2 দিয়ে ভাগ করা হয়েছে?
না, এই 5 এখনো ভাগ করা হয়নি, 5 এখনো আসতো। তার মানে 5 কে 0 বার 2 দিয়ে ভাগ করা হয়েছে, একদম প্রথমটা। তাহলে এই প্রথমটাকে আমরা গুণ করব হচ্ছে 2 টু দি পাওয়ার 0 দিয়ে। এটাকে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব। তারপরে একবার ভাগ করার পরে এটা হয়, তাহলে এটাকে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। দুইবার ভাগ করার পরে এটা হয়, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করব। আবার বলি, খেয়াল করো, প্রথমে যে 5 ছিল তাকে এখনো 2 দিয়ে ভাগ করা হয়নি, 0 বার, তাই না? তাহলে এইটাকে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব। লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা একেবারে ডান হাতের দিকে যেটা, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব। তারপর একবার ভাগ করার পর এটা, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। তারপর দুইবার ভাগ করার পর এটা, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করব। তার মানে 2 টু দি পাওয়ার 0 আসলে কত? 1। 2 টু দি পাওয়ার 1 আসলে কত? 2। আর 2 টু দি পাওয়ার 2 আসলে কত? 4। তাহলে এটাকে আমরা 1 দিয়ে গুণ করি। এটাকে 1 দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাই? 1 ইনটু 1 1। এই যে 0 কে আমরা 2 দিয়ে গুণ করলে কত পেয়ে যাব? 0 কে 2 দিয়ে গুণ করলে, 0 কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 চলে আসবে। আর এই 1 কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 4। এবার যোগ করো, 4 0 1 মিলে কত হয়? 5 হয়। তাহলে দেখো, আমরা যেই ডেসিমাল নাম্বারটা থেকে শুরু করেছিলাম, আমরা আবার সেই ডেসিমাল নাম্বারটায় ফেরত গেলাম। আমরা 5 থেকে শুরু করে বাইনারিতে 101 বের করেছিলাম। এরপর আমরা এই 101 থেকে আবার ব্যাক ট্র্যাক করে আমরা আবার 5 এ ফেরত গেলাম। তাহলে এইভাবে চাইলে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যায়। তোমাকে যেটা করতে হবে, একেবারে ডান দিক থেকে শুরু করতে হবে, 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হবে। তারপর যত বামে আসতে থাকবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এইভাবে আসতে থাকবে। যে রেজাল্ট গুলো আমরা পাবো তাকে আমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, দেখো, এই প্রথমে যে 0, 2 টু দি পাওয়ার 0, এই বিষয়টা অনেকে বুঝতে পারোনি। আমি আবারও বলি, একটু দেখো। শুরুতে যে 5 ছিল, এই 5 তো কাউকে 2 দিয়ে ভাগ করে নিয়ে আসা হয়নি। এই 5 শুরুতেই আমাদের ডেসিমাল নাম্বারটা ছিল, তাই না? কিন্তু এই যে 2, এই 2 কোথা থেকে আসলো? 5 কে একবার 2 দিয়ে ভাগ করার ফলে যে ভাগফল আসে সেটা হচ্ছে 2। তাহলে এই যে এই 5 টাকে তো কাউকে ভাগ করে আমরা 5 বানাইনি। এইজন্য হচ্ছে এটার জন্য যে ভাগশেষ আমরা পাচ্ছি 1, তাকে আমাদের গুণ করতে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 দিয়ে। তারপরেরটাকে আমাদের গুণ করতে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, কারণ আমরা একবার ভাগ করে ফেলেছিলাম, তাই ফেরত গেলে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করতে হবে। সেটাকে আবার 2 দিয়ে ভাগ করা হচ্ছে এখানে, তাই না? তার মানে এটাতে ফেরত যেতে গেলে আরো একবার 2 দিয়ে গুণ করতে হবে। সো একবার 2 দিয়ে ভাগ করা ছিল, আবার ভাগ করলাম দুইবার, তাহলে গুণ করলে কত? 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করতে হবে, তাই 2 টু দি পাওয়ার 2। তাহলে এইভাবে আমরা একেবারে সামনেরটাকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব, তারপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এইভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে ফেললে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে ফেরত যাওয়া যায়। তাহলে আমি এখন একটা বাইনারি সংখ্যা লিখে দিব, তোমরা সেটাকে ডেসিমালে কনভার্ট করে দেখাবে। আমি এখন একটা বাইনারি সংখ্যা তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা সেটাকে ডেসিমালে কনভার্ট করে আমাকে জানাবে। দেখো, কমেন্টে জানাও, আর আমি তোমাদেরকে প্রশ্নটা দিচ্ছি এক্ষুনি। তোমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবে 1 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি। এটা থেকে ডেসিমালে কত হয় সেটা আমাদেরকে জানাবে। এটা হচ্ছে আমাদের বাইনারি, এখান থেকে ডেসিমালে কত হয় সেটা জানাবে। এই বাইনারি থেকে ডেসিমালে কনভার্সনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু পরে এটাকে আবার বিভিন্নভাবে কাজে লাগাবো, এই জন্য হচ্ছে এটা এখন করাচ্ছি। সো এই জিনিসটা তোমরা করে আমাকে জানাও যে এটা ডেসিমালে কত হয়, বাইনারিটা ডেসিমালে কত হয়ে যাচ্ছে। তাহলে 1 1 1 বাইনারি, এটা ডেসিমালে কত হবে? তাহলে আবার একটু মনে করিয়ে দেই, শুরুর সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হয়? 2 টু দি পাওয়ার 0 মানে 1। তারপরটাকে কত দিয়ে গুণ করতে হয়? 2 টু দি পাওয়ার 1। তারপরটাকে 2 টু দি পাওয়ার 2। গুণ করে সবগুলো যোগ করতে হয়, যোগ করলেই আমরা ডেসিমালে পেয়ে যাব। তো আমি করি, তোমরা আমাদের সাথে সাথে করো, দেখো কি আসে। তাহলে এই প্রথমটাকে কত দিয়ে গুণ করব? 1 ইনটু 2 টু দি পাওয়ার 0। তাহলে কত আসবে? 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে আসবে 1। এইটাকে 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, তাহলে কত আসবে? এটা আসবে হচ্ছে 2। আর লাস্টে এটাকে 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাহলে কত আসবে? এটা আসবে 4। তো আমরা যদি এই 1 2 আর 4 যোগ করি, 1 প্লাস 2 প্লাস 4, তাহলে কত আসলো? 7। তো আমি এখন দেখতে যাচ্ছি কমেন্টে কে কে 7 লিখতে পেরেছো। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই 7 লিখতে পেরেছো।
হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু বকর, আখি, আবির বিল্লাহ, আরমান শরীফ এবং আরো অনেকে এই 7 অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো। তো যারা যারা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে 7 অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে ফেললাম। তো এইভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যায়। তো দেখো আমরা বাইনারি দিয়েছিলাম, সেখান থেকে আমরা ডেসিমালে যাচ্ছিলাম। তাহলে দেখো কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে 7 তোমরা নিয়ে আসতে পেরেছো 7 ডেসিমাল। হ্যাঁ চাইলে এখানে হচ্ছে 7 লিখতে পারো, 7 ডেসিমাল। আরো অনেকে অ্যানসার দিয়েছো, রাফিন, সুজন, হুমায়ুন পারভেজ, আরিফুল ইসলাম, সুমাইয়া আক্তার, অনিক, তোমরা অনেকে এই 7 অ্যানসারটা আনতে পেরেছো। তো যারা যারা এতক্ষণ ধরে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তারা নিশ্চয়ই এখন ডেসিমাল থেকে বাইনারিতেও কনভার্ট করতে পারো, বাইনারি থেকে ডেসিমালেও কনভার্ট করতে পারো। এখন আমরা যাচ্ছি অক্টালে, আমরা অক্টালে যাব। তো এর মাঝে তোমরা এই ভিডিওটা শেয়ার করে ফেলো এবং এর মধ্যে আরেকটা কাজ করতে পারো, কমেন্টে তোমাদের নিজ নিজ কলেজের নামটা লিখে ফেলতে পারো। তাহলে আমরা একটা বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। তাহলে এই ভিডিওটা শেয়ার করো। আমরা এখন আরেকটা নাম্বার সিস্টেমে যাচ্ছি, সেটা হচ্ছে অক্টাল। তাহলে দেখো আমরা বাইনারি নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, এবার আমরা অক্টালে যেতে চাচ্ছি। ধরো আমরা এখন অক্টালে যাব, অক্টাল। তাহলে দেখো অক্টালে একটু মনে করে দেখো আমরা কি কি ব্যবহার করতে পারবো। 0 1 2 3 4 5 6 এবং 7, এই কয়টা জিনিস আমরা অক্টালে ব্যবহার করতে পারবো। এরপরে কিন্তু পারবো না। 1 2 3 4 5 6 7 8, এই 8টা জিনিস আমরা অক্টালে ব্যবহার করতে পারবো, এর চেয়ে বাইরে পারবো না। তার মানে অক্টাল সিস্টেমে কোনো 8 থাকবে না, অক্টাল সিস্টেমে কোনো 9 থাকবে না, শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত থাকবে। কিন্তু অক্টালে কনভার্ট করার পদ্ধতিটাও ওই একই রকম। বাইনারিতে আমরা কি করতাম, বাইনারিতে দুইটা সংখ্যা থাকতো, তো আমরা বারবার 2 দিয়ে ভাগ করতে থাকতাম। তো অক্টালে আমরা হচ্ছে বারবারে 8 দিয়ে ভাগ করতে থাকবো, অক্টালে আমরা 8 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে দেখো আমরা প্রথমে ছোটখাটো একটা সংখ্যা নেই, ধরা যাক আমরা নিলাম 27, এটা হচ্ছে আমাদের ডেসিমাল, 27 ডেসিমাল। তো এই ডেসিমাল 27 কে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। তাহলে দেখো ডেসিমাল 27 থেকে অক্টালে কত আমরা জানতে চাই। তাহলে কি করব, আমরা প্রথমে 27 নিলাম, নিয়ে আমরা এটাকে 8 দিয়ে ডিভাইড করব এখন। তাহলে এখন দেখো কত হয়, 3 8 24 হয়। তাহলে 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাবো আমি 3, কিন্তু 24 এর পরে আরো 3 বাকি থাকবে, 25 26 27, তার মানে 3 হচ্ছে ভাগ শেষ থেকে যাবে। তাহলে এরপর যখন আমি 8 দিয়ে ভাগ করব কি পাবো, 8 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে, দেখো একবারও কিন্তু 3 এর ভিতরে 8 যায় না, তার মানে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 3। তাহলে অক্টালে কনভার্ট করলে নাম্বারটা হবে 33। তাহলে ডেসিমালে যেটা 27, অক্টালে সেটা হচ্ছে 33। তার মানে এইভাবে চাইলে অক্টালে কনভার্ট করা যায়, ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়। তাহলে এখন আমি তোমাদেরকে একটা নাম্বার অক্টালে কনভার্ট করতে দেব এবং আমি দেখতে চাই তোমরা কে কে নাম্বারটাকে অক্টালে কনভার্ট করতে পারো। একই পদ্ধতি, আগে আমরা 2 দিয়ে ভাগ করতাম, এখন আমরা 8 দিয়ে ভাগ করব। আগে ক্রমাগত 2 দিয়ে ভাগ করা হচ্ছিল, এখন 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করতে থাকলে যা যা ভাগশেষ থাকবে আমরা সাইডে লিখতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এই ভাগফলটা 0 হয়ে যায়। তাহলে এভাবে হচ্ছে আমরা অক্টালে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে আমি এখন তোমাদেরকে একটা অক্টালে কনভার্ট করতে দিচ্ছি। দেখো আমি দিলাম ডেসিমালে 19, ডেসিমাল 19 কে তোমরা অক্টালে কনভার্ট করবে, করে আমাদেরকে কমেন্টে জানাও যে অক্টালে এই 19 কত হয়। তাহলে অক্টালে কনভার্ট করো, অক্টালে কনভার্ট করে দেখো 19 হচ্ছে আমাদের ডেসিমাল, যে সংখ্যাটা আমরা দিলাম, এটাকে তোমরা কনভার্ট করবে হচ্ছে অক্টালে। তাহলে কি করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করে করে দেখতে হবে। তাহলে দেখো আমি কমেন্টে এখন দেখতে যাচ্ছি কে কে কনভার্ট করতে পারলে। অলরেডি আগেরটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা অক্টালে কনভার্ট করে 33 পর্যন্ত লিখেছিলে। তো এরপর আমি দেখতে চাচ্ছি যে এখন যেটা আমি দিলাম 19, এটাকে তোমরা অক্টালে কনভার্ট করে কি লিখেছো। ওকে, তাহলে দেখো আমি কনভার্সনটা করছি 19, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করলাম।
তো 8 দুগুণে 16, দুইবার করে ভাগ করা যায়, তাহলে কত আসবে? আসবে হচ্ছে এখানে 3। এবার যদি এই 2 কে আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? দেখো একবারও যায় না, ভাগশেষ 0, সরি ভাগফল 0 আর ভাগশেষ 2, তাহলে অক্টালে আসবে 23। এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, তাই না? এই পাশে ওই পাশে, তাহলে এটা হবে বামে, এটা হবে ডানে। 32 যেন আবার কেউ লিখে না, 23। তাহলে আমি দেখতে পাচ্ছি আবু নাইম, ইস্তিয়াক রায়হান, সুমাইয়া আক্তার, আয়াত, আয়ান, আরিফুল আরিফ, মোহাম্মদ নাইম হাসান, ত্রিনা রহমান সহ আরো অনেকে তোমরা এই 23 অ্যান্সারটা আনতে পেরেছো। তাহলে যারা যারা 23 অ্যান্সারটা আনতে পেরেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারি। তাহলে এবার আমরা আবার উল্টা কাজটা করব, ফিরে আমরা আবার অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার চেষ্টা করব। অক্টাল থেকে আমরা ডেসিমালে যাওয়ার চেষ্টা করব। এবারও পদ্ধতিটা আগের মতোই। আগে আমরা কি করতাম? সবচেয়ে এই পাশেরটাকে 8 টু দি পাওয়ার, আগে কি করতাম বাইরের সময় 2 টু দি পাওয়ার 0, এবার হচ্ছে 8 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব। তারপরে এই পাশেরটাকে, বামেরটাকে 8 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। তারপরে তার বামেরটাকে 8 স্কয়ার এটা দিয়ে গুণ করব। গুণ করে করে আস্তে আস্তে এদিকে আসতে থাকবো। তাহলে আমি এখন তোমাদেরকে একটা অক্টাল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ডেসিমালে কনভার্ট করে দেখাও। এখন হচ্ছে অক্টাল টু ডেসিমাল, এটাতে আমরা যেতে চাচ্ছি, অক্টাল টু ডেসিমাল। তাহলে দেখো আমি একটা অক্টাল নাম্বার লিখে দেই, তোমরা সেটাকে ডেসিমালে কনভার্ট করো। তাহলে অক্টালে আমি লিখে দিলাম 12, অক্টালে আমি লিখে দিলাম 12 অক্টাল। তাহলে ডেসিমালে কত হবে? ডেসিমালে কত হবে? তাহলে অক্টালে যদি 12 হয় তাহলে ডেসিমালে কত হয় সেটা তোমরা বের করে ফেলো। এক কাজ করো, দুইটা করো। আমরা এখানে এক কাজ করি, 12 তো দিলাম, আমরা এরপর হচ্ছে 21 নেই, 21 অক্টাল। এটাকেও তোমরা ডেসিমালে কনভার্ট করো। এই 12 আর 21 এই দুইটা অক্টাল নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে আমাদেরকে কমেন্টে জানাও যে কত আসলো। এই পর্যন্ত আমরা যা দেখলাম যে তোমরা ডেসিমাল থেকে বাইনারিতে খুব সুন্দর করে কনভার্ট করতে পারো, বাইনারি থেকে ডেসিমালে খুব সুন্দর করে কনভার্ট করতে পারো। একটু আগেই আমরা শিখলাম ডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়, আর এক্ষুনি আমরা শিখবো হচ্ছে, শিখে ফেলেছি অলরেডি, অক্টাল থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়। তো এটা হচ্ছে তোমাদের ছোট একটা পরীক্ষা যে কে কে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারো। তো আমি প্রথমটা করা শুরু করি, দেখি কি হয়। এই 2 কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 8 টু দি পাওয়ার 0 দিয়ে। 8 টু দি পাওয়ার 0 আসলে 1, তার মানে এখানে আসবে হচ্ছে 2 ইনটু 8 টু দি পাওয়ার 0। তাহলে 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়। আর এই 1 কে যদি আমি গুণ করি 8 টু দি পাওয়ার 1 দিয়ে, যত এদিকে আসবে পাওয়ার বাড়তে থাকবে। তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে কত? 8। তাহলে 8 দিয়ে গুণ করলে আসবে 8। তাহলে এইবার দেখো এই 8 আর 2 যোগ করলে কত হয়? 8 প্লাস 2 ইকুয়ালস 10। তার মানে ডেসিমালে আসবে হচ্ছে 10, ডেসিমালে 10 চলে আসবে। প্রথম অ্যানসারটা হচ্ছে 10। এবার সেকেন্ড অ্যানসারটায় যাই, এটা তো 1 দিয়েই গুণ হবে, 8 টু দি পাওয়ার 0 তো 1, তাহলে এটা 1 আসবে। আর এখানে হচ্ছে 2, এই 2 কে গুণ করতে হবে 8 টু দি পাওয়ার 1 দিয়ে, তার মানে 8 দিয়ে, তাহলে 8 দুগুণে আসলো 16, তাহলে 16 আর 1 মিলে হয় 17, তার মানে এটা আসবে আসলে 17। তো আমি এখন চেক করব যে কমেন্টে কে কে অ্যানসারটা ঠিকমতো দিতে পেরেছো। তাহলে দেখো আমরা এখন খুঁজে বের করব কে কে তোমরা কমেন্টে এই দুটো অ্যানসার লিখতে পেরেছো। অ্যানসার ফরম্যাট হবে এরকম 10, 17। তো এইভাবে আমরা চাইলে অক্টাল থেকে আবার ডেসিমালে কনভার্ট করতে পারি। তো এখন আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি পেয়ে গেছি কমেন্ট। আরমান শরীফ তুমি লিখেছো 10, 17, তোমার অ্যানসার একেবারে সঠিক। এছাড়া আমি দেখতে পাচ্ছি আদনান সরকার এবং আব্দুল মুমিন জাকি, তুমিও এই অ্যানসারটা লিখতে পেরেছো 10 এবং 17। আরফান কে হায়দার, তোমরা অনেকেই এই অ্যানসারটা লিখতে পেরেছো 10 এবং 17। যারা যারা 10 এবং 17 এই অ্যানসারটা লিখতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা নিশ্চয়ই বুঝে কনভার্সনটা করতে পেরেছো। তো আমরা অক্টাল পর্যন্ত শেষ করলাম। তো অক্টাল পর্যন্ত শেষ করে আমরা হচ্ছে এখন এর পরের ধাপে যাব। এরপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। আমরা এরপর হেক্সাডেসিমালে যেতে চাচ্ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হেক্সাডেসিমালে কি করতে হবে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যদি কনভার্ট করতে যাই কত দিয়ে ভাগ করতে হবে আমাকে কমেন্টে জানাও। বাইনারি থেকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে বারবার ধাপে ধাপে কত দিয়ে ভাগ করতে হবে এই জিনিসটা আমাকে কমেন্টে জানাও। তাহলে তোমরা যা জানাবে ওই অনুযায়ী আমি হচ্ছে কাজ করব। দেখা যাক তোমরা ঠিকমতো বলতে পারো কিনা।
আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তোমরা আজকে যে আইসিটি ক্লাসটা দেখছো এটাই আমাদের প্রথম আইসিটি লাইভ ক্লাস। তো এই ভিডিওটা তোমরা এক্ষুনি শেয়ার করে ফেলো যাতে ফ্রেন্ড লিস্টে বাকি বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায়। তো আমরা এখন হেক্সাডেসিমালে যাচ্ছি, বাইনারি টু ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা ডেসিমাল নিচ্ছি, ডেসিমাল, সেখান থেকে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল। তো একটু মনে করে দিই হেক্সাডেসিমালে আমরা কি কি ব্যবহার করতে পারবো। আমরা হেক্সাডেসিমালে ব্যবহার করতে পারবো 1 2 3 4 5 6 7 8 9, তারপর কি এ বি সি ডি ই এবং সবশেষে এফ। এখানে মোট 16টা জিনিস, আমি শুরুতে 0 লিখিনি। 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর এ বি সি ডি ই এফ। এখানে মোট 0 থেকে এফ পর্যন্ত 16টা হয়। যেহেতু 16টা হয় তাই এই সিস্টেমটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। তো আমরা শুরুতে হচ্ছে এখন একটা কাজ করব, আমরা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা শুরু করব। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে কমেন্টে লিখে ফেলেছো যে আমাদেরকে কি করতে হবে, আমি সেটাই এখন দেখতে চাচ্ছি যে ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই বারবারে কত দিয়ে ভাগ করতে হবে, এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে লিখে ফেলেছো। হ্যাঁ, আমাদেরকে বারবারে ভাগ করতে হবে হচ্ছে 16 দিয়ে। আমরা যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাই আমাদেরকে বারবারে 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। আমি দেখতে পাচ্ছি বনিক রাজ, তারপর শেখ ফুয়াদ, সাকিবুন নাহার, আহমেদ সুজন, তোমরা অলরেডি বলে ফেলেছো যে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে এবং আমরা ইউজ করতে পারি 0 থেকে 9, তারপর এ থেকে এফ পর্যন্ত। তো আমরা এখন এই কাজটাই করব। তো দেখো আমরা একটা নাম্বার নেই, ধরা যাক 37। এইটাকে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাই, আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাই। তাহলে দেখো কি করা যায়। তো আমরা 37 নিলাম, 37 এটাকে আমরা 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে যদি আমরা ভাগ করি 16 দুগুণে কত হয়? 32। তাহলে আমাদের ভাগশেষ থাকবে 5। আমাদের ভাগশেষটা থেকে গেল 5। তাহলে লাস্টে যে 2 থাকে তাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, এখন 16 দিয়ে ভাগ করলে একবারও যাবে না, ভাগশেষ হবে 0, ভাগশেষটা হবে 0। তাহলে ভাগশেষ 0 আর ভাগফল হবে 0 আর ভাগশেষটা হবে 2। তাহলে আমাদের হেক্সাডেসিমাল নম্বরে এই সংখ্যাটা হবে 25। এটাকে আমরা হেক্সাডেসিমাল সংক্ষেপে লিখব HEX, হেক্স। তাহলে দেখো 25 হেক্সাডেসিমালে যেটা 25 সেটাই বাইনারিতে হচ্ছে 37। এবার আমরা একইভাবে আরো একটা কাজ করতে চাই। ধরো আমরা হচ্ছে 46 47 এগুলোকে করতে চাই। দেখো তাহলে আমি ধরো 46 এইটাকে আমরা 16 দিয়ে ভাগ করতে চাই। তাহলে দেখো একইভাবে আমি যদি ভাগ করি তাহলে কত হয়? 16 দুগুণে 32, এখানে আমাদের থাকবে 2, কিন্তু তখন ভাগশেষ থাকবে কত? 2 দিয়ে এই 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 2, তাহলে 16 দুগুণে হয় 32। 46 থেকে 32 বিয়োগ করো, তাহলে কত পাবে? 14। তাহলে এখানে ভাগশেষ থেকে যাবে 14। তাহলে এবার তুমি কিভাবে লিখবে? এই 14 তো এখানে লিখতে পারবো না আমি, তাহলে এখান থেকে গুণে গুণে আসো। দেখো খেয়াল করো, এখানে 9, তারপরে 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে a, 11 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে b, তারপর 12 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে c, 13 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে d এবং 14 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে e। তার মানে এই 14 কে আমাদের লিখতে হবে কি দিয়ে? e দিয়ে। কারণ আমাদের ভাগশেষ যে 14 রইলো, এখানে 14 এর ইকুইভ্যালেন্ট কত? e। 15 এর ইকুইভ্যালেন্ট একইভাবে f, এরকম করে। তাহলে এখানে আমরা লিখলাম e। আর এবার যে 2 রইলো তাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল আসবে 0 আর ভাগশেষ আসবে 2। তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, আমাদের 46 এটা ছিল আমাদের ডেসিমাল নম্বরে, সেখান থেকে আমরা যদি হেক্সাডেসিমালে যাই সেটা আসবে 2e। এই 2e এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে দেখো আমরা ডেসিমাল থেকে 46 ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে চলে গেলাম, এটা আসলো 2e, এরকম আসলো। তো এরকম করে তোমরা নিশ্চয়ই চাইলে এখন থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবে। তাহলে এবার আমি তোমাদেরকে একটা করতে দিই। দেখো আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি,
তোমাদেরকে আমি হেক্সাডেসিমালে একটা কনভার্ট করে দিচ্ছি, আমি একটা ডেসিমাল দিয়ে দিচ্ছি, তোমরা হেক্সাডেসিমালে এক্ষুনি আমাকে কনভার্ট করে কমেন্টে জানাবে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তাহলে এখন তোমাদেরকে একটা করতে দিচ্ছি আমি। দেখো, আমরা একটা ডেসিমাল নাম্বার নেই, ধরা যাক 63। এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তুমি এখান থেকে হেক্সাডেসিমালে কত হয় সেটা আমাদেরকে কনভার্ট করে জানাবে। তো আমরা এক বেস থেকে আরেক বেসে কনভার্সন শিখছি। আমাদের ডেসিমালের বেস ছিল কত? 10। হেক্সাডেসিমালের বেস ছিল 16। তো আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় দেখলাম। কিভাবে 16 দিয়ে বারবারে ভাগ করতে হয়, ভাগশেষগুলো সাইডে লিখতে হয়, ভাগফলগুলো নিচে নিচে লিখতে হয়, এবং যখন শেষে ভাগফল শূন্য হয়ে যাবে আমাদের কাজ শেষ। আমরা এবার ভাগশেষগুলোকে নিচ থেকে পরপর লিখে ফেলবো। তাহলে আমি 63 এই ডেসিমাল নাম্বারটাকে হেক্সাডেসিমালে তোমাদেরকে কনভার্ট করতে দিলাম। তো তোমরা 63 ডেসিমালকে হেক্সাডেসিমালে কনভার্ট করে আমাদেরকে দেখাও। তো তোমরা করতে করতে আমিও এর মাঝে জিনিসটা করা শুরু করব, এবং চাইলে বিভিন্ন বেজে ক্যালকুলেটরের মাধ্যমেও বেস কনভার্সন করা যায়। এই বিষয়ে 10 মিনিট স্কুলের ক্যালকুলেটরের ব্যবহারের উপর অলরেডি একাধিক ভিডিও আছে আমাদের। সো তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যে কিভাবে ক্যালকুলেটরে সরাসরি বেস কনভার্সনটা করা যায়। আমরা এখানে সত্যি সত্যি পদ্ধতিটা কি সেটা শিখলাম। চাইলে তুমি পরে বড় বড় সংখ্যা কনভার্ট করার সময় সরাসরি ক্যালকুলেটরে কনভার্ট করে ফেলতে পারবে। তো চলো আমরা এখন দেখে ফেলি এই 63 ডেসিমালকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কত হয়। তো আমরা এই হিসাবটা করা শুরু করি, চলো। তো 63 এটাকে আমরা কনভার্ট করব হেক্সাডেসিমালে। তো প্রথমে আমি 16 দিয়ে ভাগ করলাম। তো আমি যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 3 ষোলোতে হয় 48 বা 48। তাহলে 63 থেকে 48 আমার বিয়োগ করতে হবে, তাহলে আমি ভাগশেষটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 5, এখানে 1 আসবে, তাহলে এখানে হবে 1, 15। তাহলে এখানে ভাগশেষ আমি পাবো 15। তাহলে এখানে যদি 15 পাই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এই 3 কে আবার যদি আমি 16 দিয়ে ডিভাইড করি একবারও যাবে না, শূন্য, ভাগশেষ শূন্য, আর ভাগফল শূন্য, আর ভাগশেষ আসবে 3। ভাগফলটা যখনই শূন্য হয়ে যাবে তখনই আমাদের কাজ শেষ। তাহলে এবার এগুলোকে আমরা লিখবো। এটাকে না হয় 3 লিখতে পারলাম, কিন্তু 15 কে কি লিখবো? চলো আমরা এখান থেকে আবার দেখে ফেলি। তাহলে এই পর্যন্ত 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে f আসবে। তাহলে এই 15 এর জায়গায় আমি লিখতে পারবো f। তাহলে আমাদের এই হেক্সাডেসিমাল নাম্বারটা হবে 3f। তো আমি এবার কমেন্টে দেখতে যাচ্ছি কে কে 3f পর্যন্ত লিখতে পেরেছো। আচ্ছা, দেখো এই ছিল আমাদের 3f। এটা কোত্থেকে আমি পেলাম? এটা হচ্ছে ডেসিমাল থেকে আমরা কোথায় কনভার্ট করলাম? ডেসিমাল থেকে কনভার্ট করলাম হচ্ছে হেক্সাডেসিমালে। আমি দেখতে পাচ্ছি অলরেডি ইমরান তালুকদার, শান্ত বণিক, আদনান সরকার, রায়হান, আরমান শরীফ, সাগর, মোহাম্মদ ফিরোজ এবং আরো অনেকে তোমরা 3f এই অ্যান্সারটা লিখতে পেরেছো। তাহলে দেখো আমরা একটা সংখ্যাকে, একটা ডেসিমাল নাম্বারকে আমরা সাফল্যের সাথে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করে ফেললাম। এবং এই যে সংখ্যার সাথে এই যে আমরা যে অক্ষরগুলো ব্যবহার করছি 3 এর সাথে, ডিজিটের সাথে এই যে সংখ্যা অক্ষরগুলা এফ এ বি সি ডি এরকম, এই জিনিসগুলো যে আমরা ব্যবহার করছি এদের ব্যবহারও তোমরা শিখে গেলে সুন্দর করে। তাহলে এইভাবে ডেসিমাল থেকে চাইলে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। আমি আরো কয়েকটা নাম পাচ্ছি এখানে, বাঁধন বণিক, রাজ, ওয়াহিদ চৌধুরী, ফাইজা মেহজাবিন, মুহিদসান, ওয়াহিদ চৌধুরী, সুমন হোসেন। তোমরা সবাই এই 3f এই অ্যান্সারটা আনতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা সাফল্যের সাথে করার জন্য। এখন তোমরা এই ভিডিওটা এই যে এতক্ষণ পর্যন্ত দেখলে নিশ্চয়ই খুব মজা পাচ্ছো। এই ভিডিওটা শেয়ার করে ফেলো, তাহলে তোমার বন্ধুরাও এই ভিডিওটা তোমাদের সাথে সাথে দেখতে পাবে। তোমরা যে লাইভ ভিডিওটা দেখছো তার সাথেই তোমরা শেয়ার অপশনটা পাবে, এক্ষুনি শেয়ার করে ফেলো দেরি না করে। তাহলে আমরা এখন আবার উল্টা কাজটা করব। আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফেরত যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো হেক্স থেকে আমরা আবার ডেসিমালে ফেরত যাচ্ছি। তাহলে দেখো আমি এখন উল্টা কাজটা করব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফেরত যাব। তার আগে সাইডে আমি আবার একটু লিখে নিচ্ছি, আমি মুছে ফেলেছি সেটা আমি আবার একটু লিখে নিচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9,
তারপর এ বি সি ডি ই এফ, এই কয়টা জিনিস আমাদের হেক্সাডেসিমালে থাকে। তাহলে আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফেরত যাচ্ছি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফেরত যাচ্ছি। তাহলে দেখো, আমরা ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার নিলাম, ধরা যাক 1a, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার 1a হেক্সাডেসিমাল। সেখান থেকে আমি ডেসিমালে যেতে চাই, ডেসিমাল এটাতে যেতে চাই, কত হবে? তাহলে আমি আগের মতোই কাজ করব। আমাদের বেস কত? 16। তাহলে শুরুরটাকে গুণ করতে হবে কত দিয়ে? 16 টু দি পাওয়ার 0 দিয়ে। তারপরেরটাকে গুণ করতে হবে কত দিয়ে? 16 টু দি পাওয়ার 1 দিয়ে। তারপরে যদি কিছু থাকে 16 টু দি পাওয়ার 2 দিয়ে। এইভাবে আমাকে গুণ করে করে শেষে যোগ করতে হবে। তাহলে দেখো, আমি এই কাজটাই করব। প্রথমে আমি নিলাম a। a a আসলে কার ইকুইভ্যালেন্ট দেখো তো, এখানে 0 থেকে 9 পর্যন্ত, 9 এর পরে a, তার মানে এটা আসলে 10 এর ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে এইটাকে গুণ করতে হবে 16 টু দি পাওয়ার 0 দিয়ে। 16 টু দি পাওয়ার 0, আমি এখানে পরিষ্কার করে লিখি 16 টু দি পাওয়ার 0। তাহলে 16 টু দি পাওয়ার 0 তো আসলে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 10 এর সাথে 1 গুণ করলে আমরা 10 ই পাচ্ছি। এবার আবার ফিরে আসি এই 1 এর জন্য। 1 তো 1 ই, এটাকে গুণ করতে হবে তার পরেরটা 16 টু দি পাওয়ার 1 দিয়ে। তাহলে এটাকে গুণ করলে পাচ্ছি আমরা 16। তাহলে দেখো, এই 16 আর 10 এদিকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16 প্লাস 10 ইকুয়ালস 26। তাহলে এই যে 26 পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। তাহলে দেখো 1a হেক্স, এটাকে আমরা 26 ডেসিমালে কনভার্ট করে ফেললাম। এইভাবে গুণ করে করে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, এইভাবে গুণ করে করে আমরা চাইলে ডেসিমালে ফেরত যেতে পারি। এবং আমি এতক্ষণে নিশ্চিত যে তোমরা যেহেতু অনেকগুলো কনভার্সন দেখে ফেলেছো, তো এটা আমি করিয়ে দেওয়ার আগেই তোমরা নিশ্চয়ই অনেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিয়ে চলে গেছো। তো আমি এখন কমেন্টে দেখতে চাচ্ছি কে কে জিনিসটা করতে পেরেছো। সরি, তো দেখো আমি দেখতে চাচ্ছি কে কে এই 26 ডেসিমাল এই জিনিসটা আনতে পেরেছো। হ্যাঁ, অনেকেই এই জিনিসটা নিজে করার চেষ্টা করছো এবং আমার কাছে একজন জানতে চেয়েছো যে কিভাবে হলো, আরেকবার যাতে আমি এক্সপ্লেইন করি। হ্যাঁ, আমি আরো একবার এক্সপ্লেইন করব, বাট তার আগে আমি কতগুলো নাম বলে নেই যারা যারা 26 পেয়েছো। আমি দেখতে পাচ্ছি পরম, জীবন, সাকিব, আবু বকর, সাদিয়া জাহান, ডলার, রাফসান শাহরিয়ার এবং আরো অনেকে তোমরা আগেই এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সনটা করতে পেরেছো। তাহলে আমি আরেকবার একটু বলি, একজন জানতে চেয়েছো যে কেন এরকম হচ্ছে। দেখো, এ মানে কি আসলে? এ কিন্তু এখানে 10 এর জায়গায়, তাই না? তাই এর জায়গায় আমি লিখলাম, দেখো এই যে এই এর জায়গায় আমি লিখলাম 10। তারপর কত? আমরা যে বেস দিয়ে যে গুণ করতাম 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, এইভাবে আস্তে আস্তে থাকবো। এটার জন্য এই যে এটার জন্য হবে 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ, এটার জন্য হবে 16 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ। এই পাশে আরো যদি কিছু থাকতো তখন 16 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ হয়ে যেত। তাহলে দেখো, এই a মানে আসলে 10 এবং এটাকে 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করলে হয় আসলে 10। তারপর আমাদের যে 16 টু দি পাওয়ার 1, এটা দিয়ে পরের 1 কে গুণ করলে হয় হচ্ছে 16, দুইটা যোগ করলে হয় 26। তাহলে আমি লিখতে পাচ্ছি হায়দার, শুভ, শাহরিয়ার, আরিফুল আরিফ, তোমরা অনেকেই এই 26 আনতে পেরেছো এবং অনেকেই এটাও জানতে চেয়েছিলে যে এটাকে কেন 10 ধরা হচ্ছে। আমরা শুরুতেই বলেছিলাম যে 0 থেকে 9, এরপর আমরা ABCDEF এইভাবে ব্যবহার করব। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে 10, 11, 12, 13, 14, 15, তার মানে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা হয়। হেক্সাডেসিমালে আমাদের 16টা দরকার, তাই আমরা ABCD গুলো নিয়ে আসছিলাম। তাহলে এই যে এই A হচ্ছে 10 এর জায়গাটা দখল করলো, এই জন্য হচ্ছে A এর জায়গায় আমি 10 লিখেছি। যদি B আসতো, B এর জায়গায় আমি কি লিখতাম? B হচ্ছে 12 লিখতাম, সরি 11 লিখতাম। তাহলে এটা হচ্ছে আমাদের 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা হচ্ছে 15, এরকম করে আমাদেরকে লিখতে হতো। তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে একটা জিনিস আমরা দেখবো এখন যে বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখো বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করা যায়। দেখো, আমরা এখন বাইনারি থেকে অক্টাল শিখব। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল। দেখো,
সবাই এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এখন বাইনারি থেকে অক্টালে যাচ্ছি। আমরা প্রথমে একটা বাইনারি নাম্বার নেই, ধরা যাক বাইনারি নাম্বারটা নিলাম 100101। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার, বেশ বড় সড় একটা বাইনারি নাম্বার আমরা নিলাম। এরপর কি করব? এরপর আমরা এটাকে অক্টালে কনভার্ট করতে চাই, এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। তাহলে কি করব জানো? আমরা এদিক থেকে শুরু করব, একেবারে ডান পাশ থেকে, বাইনারির একেবারে ডান দিক থেকে শুরু করব। শুরু করে তিনটা বিটের উপরে একটা দাগ দিব, তিনটা সংখ্যার উপরে একটা দাগ দিব, তিনটা ডিজিটের উপরে, তিনটা ডিজিটের উপরে একটা দাগ দিব। এরকম করে তিনটা তিনটা করে দাগ দিতে থাকবো। তাহলে দেখো এখানে যদি দাগ দেই, এই আরো তিনটা, এখানে আর নেই তাই আর দাগ দেয়া লাগবে না। যদি লাস্টে দুইটা থাকতো দুইটার উপরেই দাগ দিতাম। এদিক থেকে শুরু করব, তিনটা তিনটা এইভাবে যেতে থাকবে। এখন একটু দেখো, এই 101, এই 101 যে বাইনারি, এখান থেকে আমরা অক্টালে যেতে চাই। এই 101 বাইনারিতে ডেসিমালে কত হয় কারো মনে আছে? 101 এ কত হয়? দেখো এটাকে গুণ করতে হয় টু টু দি পাওয়ার 0 দিয়ে, এটাকে গুণ করতে হয় টু টু দি পাওয়ার 1 দিয়ে, এটাকে গুণ করতে হয় টু টু দি পাওয়ার 2 দিয়ে। তাহলে কত হয়? 401, 5 হয়, তাই না? তাহলে এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 5। আর এই যে 100, এটার তাহলে কি হবে? এই 0 কে আমি যদি টু টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করি তাহলে আসবে 0। এই 0 কে টু টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করলে 0, আর এই 1 কে টু টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে 4। তাহলে যোগ করলে চলে আসবে জাস্ট 4। তাহলে এটা হচ্ছে আমাদের 4 এর ইকুইভ্যালেন্ট। তাহলে এই প্রথম তিনটা থেকে আমি পাচ্ছি 5, আর এই তিনটা থেকে পাচ্ছি আমি 4। তাহলে অক্টালে হয়ে যাবে 45 বা 45। তাহলে আমি এখন কমেন্টে দেখতে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই অনেকে অলরেডি এটা করে ফেলেছো। হ্যাঁ, আমি যা ভেবেছি তাই। সুমন হোসেন, আরিফুজ্জামান তমাল, তিতাস, সুমন হোসেন আবারও, ইব্রাহিম হোসেন, জীবন, হুইটসান, তোমরা অলরেডি আমি এটা শেষ করার আগেই তোমরা কমেন্টে 45 লিখে ফেলেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অত্যন্ত মনোযোগী, তাই আমি এটা শেষ করার আগেই তোমরা নিজে নিজেই পেরে গেছো। আমি অলরেডি দেখতে পাচ্ছি রূপক, ওমর ফারুক, আবু বকর, শফিক আহমেদ, তোমরাও অক্টালে এই 45 সংখ্যাটাকে নিয়ে আসতে পেরেছো। তাহলে দেখো আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্সন শিখে গেলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এরপর কি করব। আমরা এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। একই পদ্ধতি, খালি তিনটায় দাগ দেওয়ার বদলে আমি কয়টায় দাগ দিব? চারটায় দাগ দিব। আমরা এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি। তাহলে দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি। তাহলে আমি একটা বাইনারি থেকে হেক্সাডেসিমালে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাচ্ছি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাচ্ছি। তাহলে আমি একটা বড় সড় বাইনারি সংখ্যা লিখে রাখি। ধরো এরকম লিখলাম 100111111, এরকম এটা লিখলাম। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কনভার্ট করতে চাই হেক্সাডেসিমালে। তাহলে আমাকে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। একেবারে ডান দিক থেকে শুরু করে, একদম ডান দিক থেকে শুরু করে আমরা চারটা চারটা ঘর করে দাগ দিব। তাহলে 1 2 3 4, এই 4 ঘরের উপর একটা দাগ, তারপর 1 2 3 4, এই 4 ঘরের উপর একটা দাগ। তিনটা থাকলে তিনটার উপরে দিতাম, কারণ আর নেই, কিছু করার নেই, কিন্তু এদিক থেকে শুরু করে চারটা চারটা করে দিতে হবে। তাহলে এই 1111 এইটার ইকুইভ্যালেন্ট কত বলো দেখি। তাহলে দেখো এই 1111 এটার ইকুইভ্যালেন্ট আমরা এখানে বের করে ফেলি। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করলে আসে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 1, এটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 2। একইভাবে এটা আসবে 1 ইনটু 2 স্কয়ার 4, এটা আসবে 1 ইনটু 2 কিউব, তার মানে 8। এগুলো যদি আমি যোগ করি 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে এখানে অলরেডি হয়ে যাচ্ছে 12 13 14 15। তাহলে দেখো এখানে যোগ করলে আমরা পাচ্ছি 15, কিন্তু 15 এ হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট কত? 15 এ ছিল f, মনে করে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর a b c d e f। তাহলে এখান থেকে 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে আমাদের 15। তাহলে এই যে 1111 এটা হবে আমাদের f, এটা হচ্ছে আমাদের f। তাহলে এবার এইটুকুকে করে ফেলি আমরা, এটুকুকে আগের মতো করি। তাহলে প্রথমটা আসবে 1 আর লাস্টেরটা আসবে কত? 8, 8 প্লাস 1 আসবে 9,
তাহলে এইটুকু আসবে 9। তাহলে অ্যানসারটা আসবে কত? অ্যানসারটা আসবে 9f। তো আমি এখন কমেন্টে দেখতে যাচ্ছি কারা কারা 9f অ্যানসারটা আনতে পেরেছো। তো দেখো এখানে এই চারটা ছিল, এই চারটা থেকে কনভার্ট করে আমরা দেখলাম যে এটা আসলে আসে f। এখানে যে চারটা ছিল তাদেরকে কনভার্ট করে আমরা দেখলাম যে আসলো 9। তাহলে আমরা এখন কমেন্টে দেখতে যাচ্ছি কত আসে। আমি অলরেডি দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু বকর, সুমন হোসেন, সাব্বির খান, আদনান সরকার এবং মোহাম্মদ নাইম হাসান, তোমরা 9f এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো। অ্যানসারটা আসলে 9f হবে। এরপর মুইদ সান, সাদিয়া জাহান, তোমরা 9f এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো। আহসান হাবিব সহ আরো অনেকে। তো এই 9f হচ্ছে আমাদের অ্যানসার, যে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে নিলে এই সংখ্যাটাকে কত হবে। তো আমাদের অ্যানসার হচ্ছে 9f। তো আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে এবং উল্টাটা কনভার্ট করতে হয়, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সা থেকে আবার ডেসিমাল, এবং শেষে দেখলাম যে অক্টাল থেকে কিভাবে বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়, এবং লাস্টে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো আমরা এভাবে বেস কনভার্সন শিখে গেলাম। এরপর আমরা পরের অন্য আরেকটা ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আস্তে আস্তে শিখবো। তো আজকে আমাদের নাম্বার সিস্টেমের ক্লাসটা আপাতত এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করব, এবং তোমরা কেউ চলে যেও না। আমরা রাত 10টায় আরেকটা ক্লাস নিয়ে ফিরে আসছি। সেখানে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। আমরা লজিক গেট গুলো কিভাবে কাজ করে, কিভাবে বানায়, এবং সত্যি সত্যি এদের অপারেশন গুলো কিরকম ভাবে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং ক্লাসের শেষে তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে। তো কেউ চলে যেও না, আমরা রাত 10টায় আবার লজিক গেটের উপরে ক্লাস নিয়ে ফিরে আসবো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ যাবত যারা আমাদের লাইভ ক্লাসটিতে অংশ নিয়েছো তাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি, 10manschool.com এই ওয়েবসাইটটিতে যদি তোমরা চলে যাও তাহলে আমাদের লাইভ ক্লাস সংক্রান্ত সবকিছু তথ্য একসাথে পেয়ে যাবে। 10manschool.com ওয়েবসাইটে এইখানে একটা লাইভ বাটন তোমরা দেখতে পাবে। সেই লাইভ বাটনটি যদি ক্লিক করো তোমরা আমাদের বিগত সবগুলো লাইভ ক্লাসগুলোকে একসাথে একটি জায়গায় পেয়ে যাবে। এবং তোমরা কেউ যদি কোনো ক্লাস মিস করো, আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে এই ওয়েবসাইটটিতে তোমাদের সামনে উপস্থাপন করি। সো যারা যারা কখনো কোনো ক্লাস মিস করেছো তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে এই 10manschool.com/live চলে গেলে তোমরা দেখতে পারবে আমাদের বিগত সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে। শুধু তাই নয়, লাইভ ক্লাসে কিভাবে অংশ নেওয়া যাবে এবং পরবর্তী লাইভ ক্লাসের রুটিনগুলো কত, সবকিছুই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। তো তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, www.10manschool.com এ চলে যাও আমাদের লাইভ ক্লাস সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য। এবং তোমাদের সবার সাথে দেখা হবে আজ রাত 10টায় আমাদের সেকেন্ড লাইভ ক্লাসে। ধন্যবাদ।